সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আছেন মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিলে ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। নারায়ণগঞ্জ জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে, 5টিতেই বিএনপির প্রার্থী রয়েছে, একই সাথে 5টিতেই 11 দলীয় জোটের প্রার্থীও রয়েছে। আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে একসময় নারায়ণগঞ্জকে বলা হতো আতঙ্কের জনপদ। তারা এই আতঙ্ক থেকে মুক্তি চান, কারণ এই নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা ঘটেছে। তারা চান যে নারায়ণগঞ্জকে আগামীতে যারা নির্বাচিত হবেন তাদেরকে দায়িত্ব নিতে হবে যেন একটি শান্তির জনপদে রূপান্তরিত করা যায়। এখানকার উভয় দলের প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। প্রার্থীরা বলছেন যে তারা নির্বাচিত হলে তাদের যে প্রাস্তের ডান্ডি নারায়ণগঞ্জ, বন্দর নগরী নারায়ণগঞ্জ, এখানে বন্ধ হয়ে যাওয়া পাটকল থেকে শুরু করে যতগুলো শিল্প কলকারখানা রয়েছে সেগুলো আবার নতুন করে চালু করা হবে, কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি এবং জামাত সমর্থিত জোটের প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। ভোটাররা বলছেন যে এবার আর তারা মার্কা বা প্রতীক দেখে ভোট দেবেন না, তারা এবার যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি হিসাবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এখন সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কক্সবাজার 3 আসনে আছেন সহকর্মী মোয়াজ্জেম হোসাইন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। হ্যাঁ, আমি আছি কক্সবাজার শহরের বার্মিস মার্কেট এরিয়ায়। এটি পর্যটনের জন্য খুবই একটি পপুলার স্পট। তো এখানকার যারা অধিবাসী তারা মূলত কক্সবাজার সদর 3 আসন, কক্সবাজার সদর, ঈদগাঁও এবং রামু 3টি উপজেলা নিয়ে এটি গঠিত। এখানকার এটা হচ্ছে কক্সবাজার জেলার সবচেয়ে বেশি ভোটারের একটি আসন। এখানে প্রায় 5,40,000 ভোটার রয়েছে। দুজন প্রার্থী খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছে দানের শীর্ষে লুৎফুর রহমান কাজল, তিনি আগেও এখানে সংসদ সদস্য ছিলেন, এবং জামাতের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন বাহাদুর, বিপি বাহাদুর নামে পরিচিত। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য যারা কাজ করবে তাদেরকেই আসলে এখানকার মানুষ ভোট দিবেন, এটাই কিন্তু বলছেন।